পহেলা বৈশাখ মুসলিমদের কোনো উৎসবের দিন নয়, বরঞ্চ বৈশাখ সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ বিরোধী। পহেলা বৈশাখ উদযাপনকে বলা হচ্ছে আপামর বাঙালির হাজার বছরের ঐতিহ্য বা সাংস্কৃতিক উৎসব। কিন্তু এই দাবির নৈতিক ভিত্তি কি? পহেলা বৈশাখ কখন শুরু হয়েছিল? মুঘল আমলে সুবা বাংলায় খাজনা তোলার জন্য বাংলা সন চালু করা হয়। বাংলা সন চালু করার সময় এই সময়টাকে একটা নাম দেওয়া হয়েছিল, সেটার নাম হচ্ছে ফসলের সন বলা হতো। কেন ফসলের সন বলা হতো? ঠিক এই সময়টাতে দেখা যাচ্ছে সকল কৃষকের ঘর থেকে ফসল আদি তাদের ঘরে জন্মে। এর ব্যতীত এই যে দুইটা কারণ, একটা হচ্ছে বাংলা সন গণনা খাজনা তোলার জন্য বাংলা সন গণনা করা এবং এই সনকে ফসলের সন বলা, এই দুইটা কারণ ব্যতীত ইতিহাস থেকে আর কোনো তাৎপর্য পাওয়া যায় না। অথচ আজকাল বাংলা নববর্ষকে আবহমান বাঙালির সংস্কৃতি বলা হচ্ছে। কিন্তু এটা কি বাস্তবে মূলতই কি ছিল? এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। মুঘল আমলে ইরানি নওরোজ উৎসবের প্রভাব এবং পরবর্তীতে পশ্চিমাদের হ্যাপি নিউ ইয়ার পালনের যে একটা রীতি ছিল, সেইটার সেইটার ভাব দ্বারা ধরেই বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। আর সেটা চালু করেছিল বাংলার রাজনীতিবিদরা। বাংলার হাজার বছরের ঐতিহ্য নাম দিয়ে একটি রাজনৈতিক প্রকল্প তারা শুরু করেছিল এই পহেলা বৈশাখ। উপনিবেশিক বাংলায় পহেলা বৈশাখ ছিল সুদখোর, জুলুম নির্যাতনকারী যে কিছু জমিদার তাদের খাজনা তোলার দিন। এই সময়ে আপনার প্রত্যেক কৃষকের ঘরে ঘরে ফসল উঠতো। তো তাদের এই ফসল থেকে সুদ আদায় করার জন্য বাংলার যে জমিদার বা ব্যবসায়ীরা ছিল, যারা অন্যায় অবচে সুদে টাকা লাগাতো, তারা এই কৃষকের কাছ থেকে ফসল থেকে তাদের সুদের টাকা নেওয়ার জন্য তাদের এই খাতা খুলতো এবং সেটাকে বলা হতো হালখাতা। চিরস্থায়ী বন্দোবস্তের সূত্রে ব্রিটিশরা যে সকল জুলুমবাজ জমিদারদেরকে গড়ে তুলেছিল, এই পহেলা বৈশাখ বা নববর্ষের দিন তাদেরই মূলত আনন্দের দিন ছিল। বাংলার আপামর জনতা সাধারণদের সেই দিন আনন্দের দিন ছিল না। ওই জমিদাররা মেলা বসাতো এবং গান বাজনা নাট্য এইগুলা করতো, করে তারা আনন্দ করত। কিন্তু আপামর জনতার দিকে তাকালে সেই দিন তারা আনন্দ থাকতো না, বরঞ্চ সেই দিন তাদের জন্য দুঃখ ছিল। সম্মানীয় উপস্থিতি, এই পহেলা বৈশাখ, আমাদের পহেলা বৈশাখ নিয়ে কিছু কথা রয়েছে যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ বিরোধী। বলা হয় কিছু কবিতার মধ্যে রয়েছে যে বৈশাখ নিয়ে আসে শান্তি সুখ অনাবিল, যে বৈশাখের শান্তি যদি পেতে চাও তাহলে বৈশাখকে বরণ করো, বৈশাখী মাকে আমন্ত্রণ জানাও। তো বৈশাখ কি কখনো শান্তি নিয়ে আসে? কখনো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সকল শান্তির মালিক। আসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাত রয়েছেন যে তিনি সকল শান্তিময়, তিনি শান্তি দান করেন। এই জন্য বৈশাখ নিয়ে যে সকল কুসংস্কৃতি আছে সেগুলাকে আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে এবং অপসংস্কৃতির পাল্লায় মুসলিমরা কখনো পা দিবে না, কারণ সকল কিছুর ঊর্ধ্বে তাদের ঈমান ইসলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।